আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার ডেভেলপার অথবা এআই নিয়ে আগ্রহী কোনো ব্যক্তি হয়ে থাকেন, আজকে ভিডিওটা আপনার জন্য। বর্তমান দুনিয়া আসলে একটা হট টপিকস অথবা একটা খুব জনপ্রিয় একটা ওয়ার্ড, এআই এজেন্টস। তো এই জিনিসটা কি এবং কিভাবে বানাবেন, কিভাবে করে কি করবেন, আজকে একটা ডিটেলস একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা যতটা ছোট রাখা যায় আমরা ওইটার দিকে একটা আপনার ফোকাস রাখবো। আচ্ছা, তো এআই এজেন্টস এক্সপ্লেইন হাউ দে থিঙ্ক, প্ল্যান অ্যান্ড টেক অ্যাকশন। অর্থাৎ এআই এজেন্ট সবার প্রথমে সে একটা প্ল্যানিং করবে, এরপর সে ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে এবং সবার লাস্টে এক্সিকিউট করবে। হোয়াট ইজ অ্যান এআই, হোয়াট ইজ অ্যান এআই এজেন্ট? আমি যদি একটা ছবির মাধ্যমে জিনিসটা বোঝানোর ট্রাই করি, এআই এজেন্ট সবার প্রথমে সে যেটা করবে সে পারসিভ করবে। এখানে পারসিভ বলতে বোঝাচ্ছে সে তার এনভায়রনমেন্ট থেকে রিয়েল টাইমে যে ডেটা আছে সে সবগুলো প্রথমে কালেক্ট করবে বা সবগুলো এক কথায় কেটে ফেলবে। নেক্সট কাজ সে আর ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে সে রিয়েল টাইম ডেটার উপর ডিপেন্ড করে। আর নেক্সট সে প্ল্যানিং করবে, যে তাকে যেটা এক্সিকিউট করতে হবে সে তার একটা প্ল্যান সাজাবে। আর সেটা রিয়েল টাইমে, মানে এমন না যে কোনো একটা অটোমেশন সিস্টেম জাস্ট আমি একটা তাকে জাস্ট যে কাজগুলো ওইটাই করবে, ব্যাপারটা এটা না। এখানে কিন্তু মানে সব কিছু রিয়েল টাইমে ওই সিচুয়েশনে যে জিনিসটা উপযোগী সে মূলত সেটাই মানে সিদ্ধান্ত নেবে করার জন্য। আর সবার লাস্ট অ্যাক্ট, সে রিয়েল টাইমে কাজটা করে ফেলবে। আর এআই এজেন্টের ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা লার্ন, অর্থাৎ সে কিন্তু প্রতিনিয়ত শিখতে থাকবে। একটা বাচ্চা যেমন শুরুর দিকে সে ভালোভাবে কথা বলতে পারে না, সে ভালোভাবে হাঁটতে পারে না, বাট সে কিন্তু ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করে। সে বারবার দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, সে বারবার প্রথম দিকে হয়তো একটু কম কথা বলতে পারতেছে, এরপর একটা ফ্লুয়েন্টলি কথা বলতেছে। সেম সেম ভাবে এআই এজেন্টের সে প্রতিনিয়ত লার্ন করবে, শিখতে শিখতে সে আস্তে আস্তে করে এক্সপার্ট লেভেলে পৌঁছে যাবে। তো আমরা যদি একটা এক্সাম্পল জিনিসটা বোঝানোর ট্রাই করি, ধরেন যে আপনার একটা এআই এজেন্ট আছে যেটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ধরেন আপনার সকালের দিকে একটা বৃষ্টি হচ্ছে। এখন সে যেটা করবে সে আপনার ক্যালেন্ডার চেক করবে। সে ক্যালেন্ডার চেক করে দেখলো যে একটা মিটিং আছে। এখন সে যেটা করবে সে আহ, যেহেতু আপনার একটা মিটিং আছে, সে আপনার তাদের সাথে একটা যোগাযোগ আপনার করবে, তাদের সাথে একটা যোগাযোগ রাখবে যাদের সাথে আপনার মিটিং হওয়ার কথা। এরপর সে একটা আপনার ট্যাক্সি ক্যাব একটা ভাড়া করবে, যেমন পাঠাও বা আপনার উবারের মাধ্যমে একটা সে আপনার জন্য একটা ট্রান্সপোর্ট এক করলো। পাশাপাশি সে জানাই দিল তাদেরকে যে যেহেতু একটা বৃষ্টি হচ্ছে আমার যেতে কি একটু দেরি হতে পারে। এটা কিন্তু আমাদের মতো, মানে আমরা যেভাবে মানুষ যেভাবে করে চিন্তা করে কাজ করি অনেকটা অনেকটা কিন্তু সেম অথবা তার থেকেও এক্সপার্ট ওয়েতে সে আপনার মোটামুটি কাজ করতেছে। তার মানে জিনিসটা অনেকটাই অ্যাডভান্স লেভেলের ব্যাপার স্যাপার। এই জন্য আসলে এআই এজেন্ট নিয়ে পুরা দুনিয়াতে আসলে এত মাতামাতি, বা সে ডে বাই ডে এটা কিন্তু আরো অনেক বেশি গ্রো করবে। আচ্ছা, তো এআই এজেন্ট বানানোর জন্য বা এআই এজেন্ট একটা মেইন ব্যাপার তার একটা নির্দিষ্ট গোল থাকে। সে আসলে কি করতে চাচ্ছে? সে কি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, নাকি কোনো ফাইন্যান্সের ব্যাপার স্যাপার নিয়ে কাজ করবে? এরকম একটা একটা ফিক্সড গোল থাকবে এবং একটা এনভায়রনমেন্ট থাকবে। সে আসলে কোথায় কাজ করবে। আচ্ছা, তো আমরা যদি গোলের ব্যাপারে বলি, যেমন ধরেন একজন হোম হোম অটোমেশন এআই। সে কিন্তু হোম রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু সে কাজ করবে। এটা যেমন হতে পারে এআই অটোমেশন দিয়ে আপনি বা এআই এজেন্ট দিয়ে সে রিয়েল টাইমে কাজ করে সে আপনার ঘরের মধ্যে লাইট ফ্যান অথবা আপনার ঘরের যে কোনো কিছুর মধ্যে সে আপনার কাজ করবে। অর্থাৎ একটা ফিক্সড গোল থাকবে এবং একটা ফিক্সড এনভায়রনমেন্ট থাকবে। আচ্ছা, তো আমরা যদি একটু এনভায়রনমেন্টের কথা বলি, তো এনভায়রনমেন্টের ক্ষেত্রে প্রথম যেটা একটা ব্যাপার আসতেছে, এজেন্ট যখন কাজ করবে সে যে আপনার সবসময় একটা স্ট্রাকচার আর ডেটা পাবে, ব্যাপারটি কিন্তু ওইটা না। সেই স্ট্রাকচার ডেটাও পেতে পারে অথবা আনপ্রেডিক্টেবল ইনফরমেশনও পেতে পারে। অর্থাৎ যদি ব্যাপারটা এমন হয় যে স্ট্রাকচার ডেটা মনে করে এটা করলে ওটা করতে হবে, যদি এরকম একটা ছোটোখাটো ব্যাপার হয় তবে ইজিলি সিদ্ধান্ত নিয়ে ফেললো। বাট যদি আনপ্রেডিক্টেবল ইনফরমেশন হয় আপনার সেক্ষেত্রে আপনার সে কিন্তু বিভিন্ন ধরনের সিচুয়েশন, বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগরিদম হতে পারে অথবা বিভিন্ন ধরনের আপনার প্ল্যানিং এর টেকনিক সে ইমপ্লিমেন্ট করবে বা এগুলো ইউজ করে সে মূলত সিদ্ধান্ত নেওয়ার ট্রাই করবে। এরপর কনস্ট্রেন্টস, এখানে বেশ কিছু কনস্ট্রেন্ট আছে, যেমন প্রাইভেসি, সিকিউরিটি, লেটেন্সি। আচ্ছা, তো আহ, আপনার যখন একটা এআই এজেন্ট নিয়ে বানানো বা একটা এআই এজেন্ট যখন আপনার একটা আপনার কাজের ক্ষেত্রে মেইন যে ব্যাপারটা এটা আসতেছে আমরা আসলে কি করব। আমরা হোয়াট এবং হোয়ার।
অর্থাৎ একটা এজেন্ট সে আসলে মেইনলি কি কাজ করবে বা কিভাবে কাজ করবে সব কিন্তু একটা আসলে ফিক্সড বা একটা মানে একটা মূলত আপনার প্রপার ওয়েতে আপনার হচ্ছে আগাইতে হবে। আপনার যদি এটা যেন তেনভাবে হয় এটা কিন্তু ব্যাপারটা হবে না। এটা কিন্তু একটা প্রপার একটা সিকোয়েন্স প্রপার একটা তার গাইডলাইন মেনটেন করে কিন্তু আপনার হচ্ছে কাজ করতে হবে। তা না হলে কিন্তু এআই এজেন্ট পারফেক্টলি কাজ করবে না। আচ্ছা, তো হচ্ছে মানে সবার প্রথমে আমরা যেটা বললাম তাকে একটা হচ্ছে প্ল্যানিং করতে হবে। তো হচ্ছে প্ল্যানিং এর ক্ষেত্রে যেটা আমরা আপনার হচ্ছে বলেছিলাম, আহ, আমি যদি একটা ছোট করে এক্সাম্পল দিই, আমাদের যখন একটা হচ্ছে বিয়ের প্ল্যানিং হয় তখন কিন্তু আমরা কি কাজ করি, আমরা একটা হচ্ছে কমিউনিটি সেন্টার ভাড়া করলাম, পাশাপাশি আমরা হচ্ছে খাবারের দায়িত্ব কাউকে দিলাম, পাশাপাশি বিয়ের লিস্ট করে ফেললাম, এরপর ধরেন হচ্ছে বিভিন্ন ইভেন্ট আমরা হচ্ছে অ্যারেঞ্জ করলাম। এই যে কাজগুলো আমরা কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছি, একজনই কিন্তু সব কাজ করতেছে না। সেম ভাবে এআই এজেন্টের ক্ষেত্রে হচ্ছে বড় একটা টাস্ককে ও আপনার ছোট ছোট টাস্কে ভাগ করবে, যেন কাজটা সে পারফেক্টলি করতে পারে। অর্থাৎ বড় একটা টাস্ক এরকম আপনার মাল্টিপল টাস্ক থাকবে বা ছোট ছোট পার্টে ভাগ হবে। যেমন আমি যদি আপনাদের বলি যে হচ্ছে রাইট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, এই জিনিসটা না বলে ব্যাপারটা যদি যেরকম করে বলি যে হচ্ছে রিসার্চ টেম্পারেচার ট্রেন্ডস, তুমি এটা নিয়ে প্রথমে লেখো। নেক্সট বললাম যে হচ্ছে স্টাডি দ্য কজেস, এরপর নেক্সট বললাম যে হচ্ছে হোয়াট আর দ্য এফেক্টস, অথবা নেক্সট বললাম থিঙ্ক অ্যাবাউট সলিউশন। আমি যদি এরকম ভেঙে ভেঙে বলি তখন জিনিসটা মানে বুঝতে যতটা ইজি হবে বা আপনার টাস্কটা ইজিলি হবে। এরকম জাস্ট একটা মেইন ওয়ার্ড বলে দিলে কিন্তু টাস্কটা হচ্ছে ওই লেভেল ইজি হবে না। আচ্ছা, তো আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, তো এটার উপর ডিপেন্ড করে আসলে হচ্ছে এখানে আপনার একটা এলএলএম এর একটা ব্যাপার আছে। এই যে আমরা যে টাস্কটাকে এরকম ভাগ ভাগ করে দিব, অর্থাৎ সে যখন আপনার প্ল্যানিং করবে সে হচ্ছে আম, যদি আপনার সিচুয়েশনটা এমন হয় যে হচ্ছে এলএলএম বেস প্ল্যানিং করার প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু সে এটাকে হচ্ছে ইউজ করবে। তো এলএলএম বেস আপনার প্ল্যানিং একটা এক্সাম্পল এখানে আপনার বলা আছে, যেমন প্ল্যানের সফটওয়্যার রিলিজ। যদি এটা নিয়ে হয় সে আপনার এটাকে চারটা ভাগে ভাগ করলে, একটা হলো কোড ফ্রিজ অ্যান্ড ফাইনাল টেস্টিং, আরেকটা হলো হচ্ছে আপনার প্রিপেয়ার রিলিজ নোটস, ডিপ্লয়মেন্ট প্ল্যান, পোস্ট রিলিজ মনিটরিং, এরকম সে আপনার চার ভাগে আপনার হচ্ছে ভাগ করলো। আচ্ছা, তার মানে আমরা যখন প্ল্যানিং করব, যদি আপনার সিচুয়েশনটা এমন হয় যে আমাকে হচ্ছে এলএলএম বেস প্ল্যানিং হচ্ছে ইউজ করতে হচ্ছে, তখন কিন্তু সে হচ্ছে এটা ইউজ করবে। বাট ব্যাপারটা যদি এরকম হয় যে মানে আমাদেরকে ডিসিশন ট্রি বেস প্ল্যানিং এর দিকে আগাইতে হচ্ছে। ডিসিশন ট্রি বলতে যেমন ধরো একজন আপনার ডেলিভারি বয়, সে কিছু একটা আপনার হচ্ছে ডেলিভারি দিবে। এখন সেক্ষেত্রে বেশ কিছু আপনার ফ্যাক্ট চিন্তা করবে, যে হচ্ছে আপনার কোন ওয়েতে গেলে ফার্স্ট হবে, আপনি নিয়ার বাই, কোন ওয়েতে গেলে ফ্রিতে বা ফার্স্টলি, অর্থাৎ যে ক্রাইটেরিয়া আপনার ফুলফিল হচ্ছে আমরা কিন্তু আপনার সেটাই সিলেক্ট করতেছি। জাস্ট ডিসিশন ট্রি, যে আপনার তিনটা আছে এর মধ্যে কোনটা বেস্ট, আবার তিনটা আছে কোনটা বেস্ট, এর মধ্যে আপনার যে সিকোয়েন্সটা আপনার মানে সবগুলোর জন্যই আপনার হচ্ছে এফেক্টিভ বা আপনার ঠিক আছে, আপনার হচ্ছে ওটাই কিন্তু সিলেক্ট করা হচ্ছে। এটা হচ্ছে ডিসিশন টেস্ট ট্রি বেসড প্ল্যানিং। কিন্তু আরেকটা সিচুয়েশন আছে, যেমন ধরেন আমরা কিন্তু অলওয়েজ এলএলএম বেসড বা ডিসিশন ট্রি এগুলো কিন্তু দিয়ে কিন্তু আমার সবসময় হবে না। আমাদের কিন্তু এমন একটা সিচুয়েশন হতে পারে, যেমন আমি যদি আপনাদের হচ্ছে এক্সাম্পল দিই, সেলফ ড্রাইভিং কার। তো সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম কখনোই ফিক্স করে বলা যাবে না যে হচ্ছে সে কখনই গাড়িটা থামাই ফেলবে, বা হচ্ছে সে কখনই আপনার হচ্ছে কোনো প্যাসেঞ্জার আপনার কোনো মানুষ সামনে আছে সে কি তাকে হচ্ছে মেরে চলে যাবে, ব্যাপারটা এরকম হবে কিনা। কারণ তখন কিন্তু সে হচ্ছে সিদ্ধান্ত নিবে হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাব্যতার উপর ডিপেন্ড করে। সে হচ্ছে বেশ কিছু ক্যালকুলেশন করে সে আসলে সিদ্ধান্ত নিবে যে হচ্ছে যে মানুষটা সে আসলে কোথায় আছে, কোন রোডে আছে, সে কি আপনার সাইড রোডে আছে নাকি একদম সামনে চলে আসছে। মানে সে কিন্তু বেশ কিছু প্রবাবিলিটি বা সম্ভাব্যতার ক্যালকুলেশন করার পরেই সে কিন্তু সিদ্ধান্ত নিবে। তার মানে এটা কিন্তু এলএলএম বা ডিসিশন ঠিক কোনো কিছুর সাথে কিন্তু মিলতেছে না, এটা কিন্তু একটা আরেকটা আপনার পার্ট। আচ্ছা, তার মানে তখন সে হচ্ছে এই যে এরকম আপনার বেসিয়ার নেটওয়ার্ক, আপনার হচ্ছে সে বেসিয়ার নেটওয়ার্ক বেস প্ল্যানিং তখন হচ্ছে সে ইউজ করবে। তার মানে প্ল্যানিং এর ক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে হচ্ছে তার যদি প্রয়োজন হয় সে শুধুমাত্র এলএলএম ইউজ করলো, তার যদি প্রয়োজন হয় শুধুমাত্র ডিসিশন ট্রি বেসড রুলস ইউজ করলো, তার যদি প্রয়োজন হয় শুধুমাত্র বেসিক নেটওয়ার্ক বেসড ইউজ করলো। বাট এমন হতে পারে হচ্ছে এমন কোনো সিচুয়েশন যখন তিনটা ইউজ করার প্রয়োজন হতে পারে, এমন পরিস্থিতি হতে পারে, কারণ সে যেহেতু রিয়েল টাইমে কাজ করবে। এখানে কিন্তু এমন না যে আগে থেকে একটা যে ফিক্সড আছে ওটাই কাজ করবে, বাট এটা না। তার মানে হচ্ছে এই গেল হচ্ছে আমাদের আপনার হচ্ছে প্ল্যানিং পার্ট। তার মানে হচ্ছে একটা প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট টাস্ক থাকবে এবং সেই টাস্কটা কোন অর্ডারে কাজ করব সেটাও কি একটা সিকোয়েন্স থাকবে। নেক্সট হচ্ছে আমার ডিসিশন, আসলে সে কিভাবে করে সিদ্ধান্ত নেবে। তো হচ্ছে আপনার একটা ডিসিশন হতে পারে রুল বেসড, এটাতে আমার কথা দিয়ে তো আমরা বুঝতেছি যে একটা রুল থাকবে, ওই রুল অনুযায়ী আগাবে। জিরো হলে এটা হবে, ওয়ান হলে এটা হবে, টু হলে এটা হবে, মানে এখানে আর তার মানে বাকি কিছু দেখানোর বা আপনার অন্য কিছু আর চিন্তা করার প্রয়োজন নেই।
আচ্ছা, হোয়েন দ্য ক্লিয়ার আপনার হচ্ছে অ্যান্সার ইজ ক্লিয়ার আপনার হচ্ছে রুল বেসড ক্ষেত্রে যেটা আমি বললাম, যেমন হচ্ছে একটা টেম্পারেচারের ক্ষেত্রে হতে পারে যে একটা রুমের টেম্পারেচার যখন 25 হবে তখন এসিটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে অন হয়ে যাবে। এটা কিন্তু রুল বেসড। বাট আপনার এআই এজেন্ট কিন্তু সবসময় রুল বেসড ব্যাপার কিন্তু হবে না। আমরা যেটা বললাম এআই এজেন্ট সে পারিপার্শ্বিক থেকে মানে সবকিছু নিয়ে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। তো এক্ষেত্রে মাঝে মধ্যে মানে এমনও হতে পারে যে মেশিন লার্নিং এর বিভিন্ন টুল বা অ্যালগোরিদম ইউজ করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার সেক্ষেত্রে মেশিন লার্নিং এর মডেল হচ্ছে হচ্ছে ইউজ করা হবে যখন আসলে ডেটাকে ইউজ করে কাজ করা হয়। এআই লার্নস ফ্রম ডেটা, মানে এআইটা সে ডেটা থেকে শিখবে, শিখে সিদ্ধান্ত নেবে। যেমন দেখেন হতে পারে যে ফ্রড ডিটেকশন সিস্টেম। তো যে ফ্রড ডিটেকশন সিস্টেমের ক্ষেত্রে মানে আমরা কিন্তু ব্যাপারটা এরকম বলতে পারি না যে 50,000 টাকার উপরে উঠালেই মানে ফ্রড। ব্যাপারটা কিন্তু এরকম আমরা বলতে পারি না। বা মাঝে মধ্যে ধরেন আপনি একটা ল্যাপটপ পারচেস করতেছেন যার দাম হচ্ছে আপনার 70,000 টাকা, আপনি কিন্তু অথেন্টিক আপনারই অ্যাকাউন্ট থেকে এটা করতেছেন। তখন সে যেটা করবে সে হচ্ছে আপনার আহ, মানে হচ্ছে এআই এজেন্ট যেটা করবে আপনার হচ্ছে পাস্ট ট্রানজেকশনস আপনার চেক করবে, সে স্পেন্ডিং প্যাটার্ন চেক করবে, সে আপনার বিহেভিয়ার চেক করবে। আপনি যেভাবে করে বিহেভ করবেন আর হচ্ছে একজন ফ্রড বা একজন খারাপ মানুষ যে আসলে আপনার এখান থেকে টাকা চুরি করতে চাচ্ছে বা হচ্ছে অন্য কিছু করতে চাচ্ছে, তার বিহেভিয়ার কিন্তু সেম হবে না। সে আসলে এগুলোর উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেবে। তার মানে মেশিন লার্নিং ক্ষেত্রে আসলে ডেটার উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেবে। আচ্ছা, আরেকটা হতে পারে হচ্ছে অপটিমাইজেশন অ্যালগোরিদম। এক্ষেত্রে আসলে জাস্ট কিছু ফিক্সড কিছু আমি আপনার মেশিন লার্নিং কিছু মানে অথবা হচ্ছে আপনার রুল বেসড এগুলো দিয়ে কিন্তু হবে না। হোয়েন এআই পিক্স দ্য বেস্ট অপশন, মানে মাল্টিপল অনেকগুলো আছে এর মধ্যে কোনটা বেস্ট, সে বিভিন্ন অপটিমাইজেশন অ্যালগোরিদম ইউজ করে সে আপনার সিদ্ধান্ত নেবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে আপনার হচ্ছে কোন ওয়েতে যাবেন, কোন দিক দিয়ে গেলে আপনার হচ্ছে খরচ কম হবে, মানে এরকম বেশ কিছু অপটিমাইজেশন আপনার অ্যালগোরিদম সে হচ্ছে ইউজ করে মূলত কাজ করবে। এরপর রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটা আসলে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট থেকে সে আসলে হচ্ছে আপনার শিখে ট্রায়াল এবং এরর এই টেকনিক আপনার হচ্ছে ইমপ্লিমেন্ট করে সে আর ডে বাই ডে নিজেকে হচ্ছে ইমপ্রুভ করে। অর্থাৎ হোয়েন এআই লার্নস ফ্রম ট্রায়াল অ্যান্ড হচ্ছে এরর, অর্থাৎ এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। যেমন এমন হতে পারে যে হচ্ছে এই যে আমরা বললাম যে একটা সেলফ ড্রাইভিং কার সে কিন্তু শুরুতেই একদম পারফেক্ট কাজ করে ওরকম না, সে কিন্তু শুরুতে ভুল করে। যার কারণে তাকে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে লার্ন করানো হয়, শেখানো হয় যে তুমি কোন সময় থামবা, কোথায় তুমি ধাক্কা দিবা না, বা তুমি কিভাবে করে তুমি কখন স্টপ হবা, কাকে দেখে স্টপ হবা, অথবা কোন কোন সিচুয়েশন। তার মানে এটা কিন্তু একটা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে কিন্তু আমাদের অনেকটাই হচ্ছে ব্যাপারটা আমাদের নির্ভর করতেছে। মাল্টি এজেন্ট ডিসিশন মেকিং, অর্থাৎ এই কথাটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ একটা এজেন্ট কিন্তু একটা এআই এজেন্ট সে কিন্তু 4-5টা এআই এজেন্টকে মার্জ করে নিয়ে কাজ করতে পারে। যেমন ধরেন হচ্ছে ধরেন এটা একটা হচ্ছে ওয়্যার হাউস সিস্টেম যেখানে এই হচ্ছে আপনারা ধরেন একটা হচ্ছে এআই এজেন্ট সে হচ্ছে প্যাকিং এ কাজ করলো, আরেকজন কাজ করলো, আরেকজন কাজ করলো, অর্থাৎ সবগুলো মার্জ করে একটা বড় কাজ হয়ে গেল। অর্থাৎ এরকম মাল্টি এজেন্ট আমরা আপনার কাজ করাইতে পারি। এরপর হচ্ছে আপনার হ্যান্ডেলিং আনসার্টেনটি, মানে সবসময় যে মানে আমরা যা চিন্তা করি বা যেভাবে কাজ হয় ওরকমই যে হবে এরকম না। মাঝে মধ্যে হচ্ছে আনসার্টেনটি বিভিন্ন সিচুয়েশন আসতে পারে হোয়েন এআই ডাজন্ট হ্যাভ কমপ্লিট ইনফরমেশন। এআই এর কাছে হচ্ছে কমপ্লিট আপনার হচ্ছে ইনফরমেশন নাই, তখন সে হচ্ছে ব্যাপারটা আপনার হচ্ছে ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে হ্যান্ডেল করে। আর যেমন এই যে একটা কার, এই যে একটা মানুষ, এখন সেই সেটাকে হচ্ছে মেরে চলে যাবে নাকি থামবে কি করবে, বা মানে অথবা হচ্ছে কোন সিচুয়েশন, এর উপর ডিপেন্ড করে কিন্তু সিদ্ধান্তটা অন্যরকম আপনার আসবে। তার মানে ডিসিশনের ক্ষেত্রে হচ্ছে এই যে আপনার একটা মানে সিকুয়েন্স আছে, সে হচ্ছে এমন হতে পারে শুধুমাত্র রুল বেসড একটা ইউজ করলো অথবা মাল্টিপল মার্জ করে ইউজ করলো আপনার হতে পারে, মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তার মানে হচ্ছে একটা হচ্ছে এআই এজেন্ট সে হচ্ছে প্ল্যানিং করবে, সে হচ্ছে ডিসাইড সিদ্ধান্ত নেবে। আপনার এরপর আসছে হচ্ছে অ্যাক্ট, মানে সে কিভাবে করে আপনার হচ্ছে কাজটা সম্পন্ন করে ফেলবে। তো কাজ সম্পন্ন করার জন্য হচ্ছে অ্যাক্টের ব্যাপার হচ্ছে সে প্রথমে হচ্ছে ইন্টারেক্ট করবে, মানে করবে। এরপর ফেচ, ফেচ করা মানে কি, মানে সে হচ্ছে কালেক্ট করবে, মানে অথবা সে নিয়ে আসবে। আর সবার লাস্টে সে হচ্ছে এক্সিকিউট করবে। তার মানে ইন্টারেক্ট, ফেচ, মানে সবার লাস্ট হচ্ছে এক্সিকিউট। এআই ডাজেন্ট ওয়ার্ক অ্যালোন, জাস্ট উই ইউজ ডিফারেন্ট টুলস টু গেট ওয়ার্ক ডান। অর্থাৎ হচ্ছে এআই এর ক্ষেত্রে মানে আমরা যেভাবে করে কাজ করি জাস্ট এআই হচ্ছে ওভাবে করে কাজ করে, একা একা ওরকম না। এআই একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিভিন্ন টুলস ইউজ করবে, ডেটা ইউজ করবে, অ্যালগোরিদম ইউজ করবে, এমনকি আপনার লাস্ট মোমেন্ট পর্যন্ত সে চেক করবে যে আপনার কোনো কিছু আপনার চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা। অর্থাৎ জিনিসটা কিন্তু অনেকটা আমাদের থেকেও আরো বেশি অ্যাডভান্স, ব্যাপারটা ওরকম। আপনার ব্যাপারটা কিন্তু অনেকটা হচ্ছে ওরকম। আহ, আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে টুলস বলতে কিন্তু এটা একটা আপনার হচ্ছে মোবাইল কলের হিস্টোরি হতে পারে, আপনার হচ্ছে একটা ডক্স ফাইল হতে পারে, আপনার জিমেল হতে পারে,
তো আমরা যদি একটা হচ্ছে আপনার একটু সিনারিও দিয়ে বলা ট্রাই করি, এআই এজেন্টস অলসো নিড টু টক টু ডিফারেন্ট সিস্টেমস টু কমপ্লিট দেয়ার টাস্ক। অর্থাৎ ধরো আপনি হচ্ছে একজন কাস্টমার, আপনার কেয়ারে বিলিং ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছেন বা আপনি কথা বলতেছেন, এক্ষেত্রে আপনার সে কিন্তু আপনার প্রিভিয়াস সমস্ত কিছু নিয়ে আপনার হচ্ছে সে কেটে ফেলবে। অর্থাৎ সে হচ্ছে আপনার ডেটাবেস, যেটা প্রিভিয়াস ডেটাবেস পুরোটা আপনি কেটে ফেললো, এরপর আপনার হচ্ছে ক্লাউড কেটে ফেললো, আপনার হচ্ছে রিলেটেড আপনার এপিআই সে হচ্ছে ওগুলাও ইউজ করলো, এরপর হচ্ছে আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সেটাও ইউজ করলো। অর্থাৎ সব কিছু ইউজ করার পরেই কিন্তু সে একটা সিদ্ধান্ত নিচ্ছে, যার কারণে তার সিদ্ধান্তটা কিন্তু অনেকটাই আপনার হচ্ছে পারফেক্ট হওয়ার চান্স অনেক বেশি, বা পারফেক্ট হবে এই জিনিসটা বলা যাচ্ছে। এরপর আসছে হচ্ছে মেমোরির ব্যাপার-স্যাপার। এআই এজেন্টের মধ্যে কিন্তু একটা হচ্ছে মেমোরির একটা কনসেপ্ট আছে। মেমোরি বলতে হচ্ছে সে কিন্তু মনে রাখতেছে। আ যার কারণে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে সে ডে বাই ডে আপনাকে এমন সাজেশন দিচ্ছে যেটা আসলে আপনার জন্য পারফেক্ট। যেমন এখানে একটা এক্সাম্পল, যেমন ধরুন আপনার একটা পার্সোনাল আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এআই এজেন্ট, যে হচ্ছে প্রিভিয়াস ৩ মাস দেখলো যে আপনি হচ্ছে আপনার মাসে ২৬ দিনের মধ্যেই আপনার শুধুমাত্র খাবার পারপাসেই আপনি হিউজ টাকা খরচ করে ফেলতেছেন। সে কিন্তু আপনাকে চতুর্থ মাসে এসে জিনিসটাকে আপনাকে কিন্তু মানে একটা হচ্ছে নোটিফিকেশন দিচ্ছে বা একটা আপনাকে রিমাইন্ডার দিচ্ছে যে ইউ মাইট ওভার স্পেন্ড অন ফুড। এটা কিন্তু আপনার এপ্রিল মাসে এসে আপনাকে কিন্তু এই কথাটা বলতেছে। অর্থাৎ তার মানে সে প্রিভিয়াস সব কিছু কিন্তু সে আপনার মনে রাখতেছে, মানে যে আপনার নেচার, আপনি কিভাবে করে রিয়েক্ট করতেছেন, কিভাবে করে কাজ করতেছেন, সব কিছু। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে মেমোরির ক্ষেত্রে ব্যাপার একটা হতে পারে শর্ট টার্ম মেমোরি, একটা হতে পারে লং টার্ম মেমোরি। তো শর্ট টার্ম মেমোরি যে ব্যাপারটা আপনি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত, মানে আপনার ইনস্ট্যান্ট। আর এটা হতে পারে আপনার হচ্ছে লং টার্ম, যেটা হচ্ছে আপনার একদম দীর্ঘমেয়াদ, ১ মাস পরও সিদ্ধান্ত সে দিল, ২ মাস পরও দিল। আচ্ছা, তো তার মানে হচ্ছে একটা হচ্ছে এআই এজেন্ট, সে যখন আপনার যে কোনো কাজ করে সে বিভিন্ন আপনার টুলস বা টেকনোলজি সে হচ্ছে ইউজ করে। সে হচ্ছে বিভিন্ন টুলস টেকনোলজি ইউজ করে, মানে সে মূলত আপনার দেখা ট্রাই করে যে আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার টুলস ইউজ করে। এখন এই ক্ষেত্রে কিন্তু টুলসগুলা আপনার হচ্ছে বিভিন্ন কিছু হতে পারে। এআই টুলস হতে পারে, আপনার জিমেল হতে পারে, আপনার হচ্ছে গুগল ম্যাপ হতে পারে, যে কোনো কিছু। তার মানে এআই এজেন্ট কিন্তু একটা আপনার হচ্ছে লুপের মতো করে কাজ করে। আপনার এআই এজেন্টস ওয়ার্কিং উইথ আ লুপ। অর্থাৎ সে অবজার্ভ করবে, সে লার্ন শিখবে, সে অ্যাক্ট করবে, সে ডিসাইড করবে। অর্থাৎ এটা একটা একদম কন্টিনিউয়াস প্রসেস, যার কারণে এআই এজেন্ট ডে বাই ডে শিখতে শিখতে মানে সে কিন্তু মানে জাস্ট একটু মজার ছলে বললাম, এমন হতে পারে সে হচ্ছে কি আপনাকেই একসময় কন্ট্রোল করে ফেললো। যেমন আমরা হচ্ছে আপনার রোবট মুভিতে আমরা দেখেছিলাম রজনীকান্তের। আপনার সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে হচ্ছে আপনার রোবটকে বানিয়েছে যে কাজে, একসময় রোবটই কিন্তু কি একদম ক্ষতির কারণ মানে হয়ে গেছে। এটাও কিন্তু আমাদের জন্য একটা মানে বিশাল বড় একটা ভয়ের ব্যাপার আর কি, যে হচ্ছে এই যে এআই একসময় মানুষ ধ্বংসের কারণ হয়ে যাবে নাকি একসময় আবার। At first, AI agents need to collect information before making a new decision, so it starts calling different tools. AI agents working with API calls. আর ডিসাইড এই ব্যাপারটা হচ্ছে রুল বেস সিস্টেম আর মেশিন লার্নিং সিস্টেম অথবা অপটিমাইজেশন অ্যালগোরিদম। লার্নিং ব্যাপার হচ্ছে এআই রিমেম্বার্স ইউর প্রিভিয়াস ডিসিশনস। The cycles keeps running. Is always fetching real-time data from the API, applying decision models, executing tasks, and storing patterns in the memory. It does not make the same decisions every day. It actually gets better over time. There's the real difference between the AI agents and basic autonomous. অর্থাৎ বেসিক অটোনোমাস সিস্টেমের মধ্যে জাস্ট ফিক্সড, এটা হলে ওটা হবে অথবা এটা হলে এটা হবে। তার মানে আমি যদি একদম ছোটখাটো ভাবে একদম লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি, সে যখন পারসিভ করবে, সে পারসিভ করার সময় একটা এক্সাম্পল আমি দিতে পারি। যেমন ধরেন সে হচ্ছে একটা আপনার এআই অ্যাসিস্ট্যান্ট, সে যখন পারসিভ করবে সে আপনার ক্যালেন্ডার কেটে ফেলবে, সে আপনার হচ্ছে গুগল ম্যাপ কেটে ফেলবে, সে হচ্ছে ওয়েদার বৃষ্টি হচ্ছে ওখানে কেটে ফেলবে। আবার সে লাস্ট মোমেন্টে সে আপনার ইমেল চেক করলো, ইমেল চেক করে দেখলো যে আপনার হচ্ছে এখন আবার কোনো আপনার নতুন কিছু আসছে কিনা। তার মানে সে পারসিভ করার সময় সমস্ত কিছুই আপনার ইনফরমেশন সে আপনার ফেচ করে ফেলে। আর ডিসাইড করার সময় বা সিদ্ধান্ত নেওয়ার সময় মানে ও দেখবে যে রুল বেসড নাকি অপটিমাইজেশন অ্যালগোরিদম আপনি ইউজ করতে হবে, নাকি মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করলে হয়ে যাবে। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। এরপর হচ্ছে সে হচ্ছে সে কাজটা করে ফেললো, আর সবার লাস্টে সে হচ্ছে অলওয়েজ লার্নিং করতে থাকলো, শিখতে থাকলো। এরপর হচ্ছে এআই আপনার হচ্ছে এজেন্ট শুধুমাত্র যে আপনি কাজই করে যাবে ব্যাপারটা ওরকম না, তার মধ্যে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের ব্যাপার আছে। যেমন আপনার রিয়েল টাইম ডিসিশন মেকিং, এটা কিন্তু এতটা সহজ না। স্কেলাবিলিটি, তার সক্ষমতা, তার আপনার সিকিউরিটি, তার প্রাইভেসি, এগুলো কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং আপনার একটা ব্যাপার আছে। ইন ফিউচার কিন্তু বা বর্তমানেও ভবিষ্যৎ এআই এজেন্টই কিন্তু সামনের দুনিয়া। কারণ হচ্ছে এআই এজেন্ট আমরা মানুষ কি জিনিস চাই, আমাদেরকে আপনার একটু ফ্লেক্সিবল, আমরা একটু আরামে থাকবো, আমাদের উঠে নিয়ে ফেলি। এআই এজেন্ট মোটামুটি আমাদেরকে অলস করে দেওয়ার জন্য আসছে, এক কথা বলতে গেলে। তো আপনার হচ্ছে কাস্টমার সাপোর্ট, ফাইন্যান্সিয়াল ডিসিশন, ওয়ার্ক ফ্লো, অটোমেশন সবকিছুর জন্য আসলে
এআই এজেন্ট ভালো কাজ করে, আর হচ্ছে ইন ফিউচার এআই এজেন্ট একটা অনেক ভালো কাজ করবে। তো একটু ছোট্ট জাস্ট আপনি 10 সেকেন্ড কিছু কথা বলে ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে এআই এজেন্ট নিয়ে আপনাদের যদি আপনার হচ্ছে বিল্ড কিভাবে করবে ডিটেলস এক করার আপনার ইচ্ছা থাকে, এখানে বেশ কিছু টিউটোরিয়াল আছে একদম ডিটেলস। এই লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। কিভাবে আপনার এআই এজেন্ট বানাবেন একদম ডিটেলস সবকিছু এখানে আছে। এআই এজেন্ট রিলেটেড আপনার একটা ডিটেলস টিউটোরিয়াল সবকিছু এখানে আছে একদম ফ্রিতে। এটা এক সুবিধা। তো আমি হচ্ছে আপনার একটা লিঙ্কটাও দিয়ে দিব। আর ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদিও অনেক বড় হয়ে গেছে, বাট একটু দেখবেন ভালো করে। এটা আপনাদের জন্যই, এটা আপনাদের জন্য স্পেশাল ভাবে বানানো। ইন ফিউচার হচ্ছে বা ভবিষ্যৎ এআই এজেন্টের দুনিয়া, এআই এজেন্ট মানে দুনিয়াটাকে আপনার হচ্ছে লিড করবে, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। কারণ এটা কি একদম আমরা আমাদের গতানুগতিক ধ্যান ধারণার বাইরের জগৎ একটা জিনিস। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।